নমস্কার বন্ধুরা, টুকলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো তোমাদের কুমড়ো শাক, একদম টাটকা টাটকা কুমড়ো শাক। আমি এক গাবলা কুমড়ো শাক আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম, আর নিয়ে নিয়েছি ছোট ছোট বাটা মাছ। বন্ধুরা, আপনারা কে কে এরকম শাক দিয়ে মাছ দিয়ে খেতে ভালোবাসেন প্লিজ একবার জানাবেন। তো আমি প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর একে একে মাছগুলো গরম তেলে ছেড়ে দেব ও ভালোভাবে কড়া কড়া করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখুন না কেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। তো আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে নিয়েছি এবং কড়া করে ভেজে তুলে নেব। এরপর ওই গরম তেলে দিয়ে দেবো আমি চন্দনী ফোড়ন, চন্দনী বা রাঁধুনি, আপনারা যে যেটা চিনেন। আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। শাকে কিন্তু লম্বা আলুটাই বেশি ভালো লাগবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এবং হলুদ। তো শাকে একটু নুন ঝাল সমান হলেই খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করিনি, আপনারা চাইলে রসুন দিতেও পারেন। আমি রাঁধুনি দিয়েছি, কেননা রাঁধুনি ফ্লেভারটা খুব ভালো লাগবে। আমার আলুগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা এবং কুচনো শাকগুলো। আমি আগে থেকে ধুয়ে ফুটো বাটিতে রেখে দিয়েছিলাম যাতে একটু জল না থাকে। জল থাকলে শাকগুলো বেশ কাদা কাদা হয়ে যায়। আমি আগে থেকে ফুটো ঝুড়িতে রেখে জলগুলো ঝরিয়ে নিয়েছি। তো এবার আমি লাড়াচাড়া করে কষিয়ে নেব ও পরিমাণ মতো জল ঢেলে দেব। জল ঢেলে আবার লাড়াচাড়া করে নেব যাতে সব সবজির সাথে বেশ ভালোভাবে মিশে থাকে। এরপর আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ডাঁটা ও আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়। আমি ঢাকা খুলে দেখব আলু ও ডাঁটাগুলো কতটা সিদ্ধ হয়েছে। বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার বেশ ভালোভাবে লাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি। শাকে চিনি দিলে খেতে বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, খেতেও বেশ ভালো লাগে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আটাটা দিয়ে বেশ ভালো করে লাড়াচাড়া করে নেব যাতে দলা দলা হয়ে না থাকে, এবং কিছুটা ধনেপাতাও দিয়ে দেবো। সব কিছু দিয়ে আমি লাড়াচাড়া করে নেব। তো আমি আটাটা দিয়েছি যাতে শাকটা বেশ ভালো করে মাখা মাখা এবং দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই আমি এখানে আটা ব্যবহার করেছি। তো বন্ধুরা, আপনারা যে যেখানেই থাকুন না কেন প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। আমি আবার সব কিছু দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর ঢাকা খুলে দেখব আমার শাকটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আমার শাকটা কিন্তু দারুণ হয়েছে খেতে। আপনারা চাইলে এইভাবে একবার ঘরে করে দেখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।